জিকির করা, তার তাসবিহ জপা। আমরা এগুলো না জপে এখন তো অনেকেই অনেক রকম জিকির বানাই নিয়েছি। কেউ হ্যাঁ হ্যাঁ করে, কেউ এই করে তাই করে, কত রকম জিকির। জিকির শয়তান ফেল মেরে জিকির মানে ভয় পেয়ে গেছে যে এটা কি। এই জিকির আছে না নাই? শয়তান কয় তোরা থাক বাংলাদেশে, আমি চলে গেলাম, কারণ আমার আর এখানে কোনো ডিউটি নেই। তোরা যা করছিস তাতে আমার আর কোনো ডিউটি আছে না নাই, এরকম। এরপরে আমি একটা জিনিস সেদিনও আলোচনায় বললাম, আমার একটা বিষয় মনে হতো যে শয়তান কি আসলে রোজার মাসে কি বাইন্ধে রাখে, মানে ওর কি শৃঙ্খলিত করা হয়? তো আমি ঈদের দিন প্রমাণ পাইছি যে আসলেই ওর বেঁধে রাখা হয়, ওর ঈদের দিন ছেড়ে দেওয়া হয়। কারণ ঈদের দিন আমি যা উদো চ্যাংড়াতে যা দেখলাম আর মহিলাদের মেয়েদের যা দেখলাম, তাতে আমার বোঝা শেষ যে ঠিকই শয়তানা ছেড়ে দিয়েছে। ও একদম এসে গ্যাটিস মেরি গিয়ারদের সব রাস্তায় নামাইছে, ঠিক না বে ঠিক? গদখালি আমি যাওয়ালো, আমি ওই দিন আবার আর এক জায়গায় দাওয়াত ছিল, জনখার থেকে ছিল দুইটা, ওই দিন আবার দুইটা প্রোগ্রাম ছিল। যাই হোক, প্রোগ্রাম ছিল, চলে গেছিলাম ঈদের দিন। তো সব মিলাই এই যে অবস্থাগুলো দেখেছেন না, আর মা বোনদের ধৈর্য আছে। আমি ধৈর্য পাইছি শয়তানের ধৈর্যের উপরে ধৈর্য আমি কারো দেখিনি। আপনাদের মনে হয় আল্লাহ বলেছে কি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে, এবং সেই ধৈর্যশীল শয়তানের উপরে আমি একটাও পাই নাই। কারণ এই শয়তান দেখেন, আশফাকুজ্জামান খান রনি ভাই এখন নামাজ রোজা করে, আল্লাহ লাগিরি করতেছে। এই জন্যই শয়তান কোনোদিন মনে করবে না যে ও যেহেতু বিএনপি করতে এখন জামাত মার্কা হয়ে গেছে, যা করে আর আমি ধোকা দেবো। কথার কথা, মানে আল্লাহর রাস্তায় যে চলেন, টুপি দিয়ে দাড়ি দিয়ে চলছেন, শয়তান এটা মনে করে না যে যেহেতু সে নামাজি হয়ে গেছে তাহলে ওর আর ধোকা দেব না, এটা মনে করে? কথা কয় না। শয়তান কি এটা মনে করে? একজন নামাজি যখন মসজিদে যায়, নামাজি হয়ে গেছে, শয়তান কি মনে করে ও নামাজ পড়ে আর ওর ধোকা দেব না? বরং শয়তান ওর পিছনেই লেগে থাকে মৃত্যুর আগ পর্যন্ত। যখন সে মারা যাবে তখনও তার পিছনে লেগে থাকে যে কি করে ওর ওই জায়গা থেকে ফিরিয়ে আনা যায়, ঠিক না বে ঠিক? হ্যাঁ। এরপরে দেখেন মা বোনদের কথা বলছিলাম। আমার মা বোনেরা এই ঈদের দিন বেরোলো, মাথার মধ্যে যে কটা সিফটি পিন আর পেরেক মারা, এত পেরেক মারার ধৈর্য পুরুষদের আছে বলে আমার মনে হয়। বলেন, বরং পুরুষরা কি খোঁজে? একটা গোল গলা গেঞ্জি ঠাস করে গলায় পরাই দেবে, বুতাম লাগানোর টাইম নেই। বুতাম যেন না লাগানো লাগে, আর বুতাম যদি থাকে তাও খুলে ধুয়ে দেবে। এর দুটো লাগাই দিয়েছে আর এগুলো খোলা, কলারটা ভাঁজতে সুন্দর করে রাখবে, তাও টাইম নেই যুবকদের। কথা কয় না। আর মা বোনেরা সিফটি পিন তো সিফটি পিন, এগুলো লাগাইছে, উন্নাটা ভালো উন্না ভাঁজ করি 4 বানাইছে, 7 বানাই। তারপরে যে লিপস্টিকের বাইরে দিয়ে আবার তার কাটার বর্ডার এমনি দিয়ে চিকন করি, এত কায়দা করি, ও দিতেও তো একটা ধৈর্য দরকার আছে, বলেন। এরপরে কি করে? তারপরে যে পোশাক আশাক মেকআপ করিয়েছে সুন্দর করে সাদা করি, তারপরে আবার একটু লাল মেরি দিচ্ছে। বলছেন যে হুজুর আপনি এত খেয়াল করে দেখেন, বাবারে চোখের সামনে তো পড়ে। ধৈর্য আছে না নাই? তো শয়তান ছেড়ে দিয়া রোজার মাস চলে গেল, আত্মসংযমের মাস। এত আত্মসংযম করলাম যে আমরা ডিজে পার্টি বাজাই, ডিজে বড় বড় পিকআপ গুলোতে স্পিকার ভাড়া করে নিয়ে সেখানে আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা এত নাচানাচি করছে, গাড়ি থেকে পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে। অন্য ধর্মাবলম্বীরা চিন্তা করতেছে এইরাম ঈদ না আসাই ভালো। কথা কয় না। এটা কি মুসলমানের অনুষ্ঠান হচ্ছে? এদের জন্য আমাদের প্রতিরোধ করার মতো মানুষ আছে? এই সমাজে প্রতিরোধ করার মতো কোনো মানুষ দেখি না। দুঃখ লাগে যে এইগুলো বাধা দেওয়ার মতো মানুষ নয়, বরং এইগুলো করানোর জন্য মানুষ আছে। ছুটিপুরে আমি মাহফিলের আয়োজন করলাম, বিভিন্ন দোহাই দিয়ে আইন দিয়ে বন্ধ করা হলো, মাহফিলের দিন বন্ধ করা হলো। আজকে সেখানে নোবেল এসে নাচা গাওয়া করতেছে, মেয়ে ছেলে একসাথে, একটা মানুষ পাইলাম না এই অনুষ্ঠানের বিরুদ্ধে কথা বলে। আমি নিজেও সেখানে ছিলাম নাচা গাওয়ার আগ পর্যন্ত, কারণ আমি ওই কলেজের ছাত্র, আমাদেরও দায়িত্ব ছিল, গিয়েছিলাম। কিন্তু চলে এসেছি অনুষ্ঠানের আগে, নাচের আগে, গানের আগে। এমনকি অনুষ্ঠানটাই কোরআন তেলাওয়াতটাও আগে করানো হয়নি। আমার আশফাকুজ্জামান খান রনি ভাই সাক্ষী, আগে নাচানো হয়েছে, ঠিক না বেঠিক? না, কোরআন তেলাওয়াত পরে হয়েছে, আগে নাচ হয়েছে, ড্যান্স হয়েছে। 4 জনে আগে ড্যান্স করে নিছে, তারপরে কোরআন তেলাওয়াত। চিন্তা করা যায়, একটা মুসলিম দেশে কথা বলার কেউ নাই, ওখানে আলেম ওলামাও ছিলেন, কাউকে প্রতিবাদ করতে দেখলাম না। এগুলো যদি প্রতিবাদ না করি সমাজ পরিবর্তন হবে কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা
যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে, কি হবে ইমাম হয়ে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এমন ইমাম আছে না নাই? হক কথা উচ্চ স্বরে বলে না, জায়গা বুঝে লাইন বুঝে কথা বলে। যেই কথা বললে মার খাওয়া লাগবে না, যেই কথা বললে ইমামতি যাবে না, যেই কথা বললে বেতন বেড়ে যাবে, এরকম কথা বলে এমন ইমাম আছে না নাই? এমন ইমাম হওয়া যাবে না। হক কথা স্পষ্ট করে বলতে হবে। রিজিকের মালিক কোন মসজিদের সভাপতি নন, রিজিকের মালিক কোন মসজিদের সেক্রেটারি নন, রিজিকের মালিক কোন মসজিদের ম্যানেজিং কমিটি নন, রিজিকের মালিক কে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন নেতা আছে না নাই? রাজপথ গরম দেখলে নেতারে আর রাজপথে পাওয়া যায় না। এই নেতা দেখার জন্য গোটা সংসদটা দেখলেই তো হয়ে যায়। শেখ হাসিনা থেকে শুরু করে গোটা এমপি মন্ত্রী সব একবারে চলে গেছে। একযোগে আমাদের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একযোগে চলে গেছে না? এই নেতারা বলতো যে কি শাহবাগে বললো আমরা যদি পিশাব করে দিই বানের পানির মতো ভাসি যাবে। আমি বললাম তোমাদের বানের পানির মতো দরকার নেই, খালি এসে ওই স্যালোর পানি যেখানে পড়ে ওখানে একটু মুইতে 1 বিঘে জমি ভাসাই দাও, দেখো ঠিক না বে ঠিক? লিকচার ক্ষমতা থাকলে লিকচার বড় বড় দেয়া যায়। রাজপথে দাঁড়ানোর মতো বড় দুঃখ হয় যে শেখ হাসিনা 16টা বছর যেসব গোলামদেরকে কুকুরদেরকে পালন করেছে, একটা কুকুরও রাজপথে নামে নাই, বলেন ঠিক না? আবার তারাই আমাদেরকে দেখলে ঘেউ ঘেউ শুরু করে দিত। আমাদেরকে দেখার পরে 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, আমরা রাজাকার নই, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এখানে বসবাস করি। দাদাদের রাজাকার যারা তারাই আমাদেরকে রাজাকার বলে থাকে। রাজাকার কারা তারা প্রমাণ করে দিয়েছে এই দেশ থেকে ও পারেছে, ঠিক না বে ঠিক? এই দেশ যাদের, তারা এই দেশে থাকবে না, জেলে যাক, ফাঁসি হোক, ফাঁসির কাস্টে। ওনার নেত্রী বেগম খালেদা জিয়া শত জুলুম সহ্য করেছেন দেশে, ঠিক কিনা? আর আমাদের নেতারা তো ডাইরেক্ট জুলুম সহ্য করে একেবারে ফাঁসির কাস্টে ঝুলেও পারে চলে, ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ
স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকবে না, চেয়ার ছাড়াই লাগবে। ক্ষমতার চেয়ারে যেই বসুক না কেন, আমার আগে আলোচনা করেছেন আশফাকুজ্জামান খান রনি, তার আগে আলোচনা করেছেন আমাদের আবুজার গিফারি ভাই, এমনি ভাবে ইতিপূর্বে আরো অনেকেই আলোচনা করেছেন। আগামী বছর আবার এই মাহফিল হবে, নতুন নতুন বক্তা আসবে। 12টা বছর ধরে এই মাহফিলটা চলে। এই 12 বছরের মধ্যে প্রথম বছর যেই শ্রোতাগুলো ছিল তাদের মধ্যে অনেকে এখন কবর দেশে আছে না নাই? আবার আজকে যারা আমরা এখানে এসেছি, আমরা একটা বছর পরে আবার এই মাহফিলে আসতে পারবো, তার কোনো নিশ্চয়তা। রমাদানের রোজা চলে গেল, যারা রোজা রাখেন নাই চিন্তা করেছেন আগামী বছর রাখবেন, অনেকেই চিন্তা করেছে আগামী বছর আর রোজা ছাড়বো না। এই রমাদানের রোজাতে যারা রোজা রাখে নাই, ওগো আমার ভাইয়েরা, আগামী বছর আবার রমাদানের রোজা পাবে, এর কোনো নিশ্চয়তা আছে নাকি? মাঝে মাঝে মনে হয় মানুষ কেন বোঝে না, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছিলেন আমাদের উপরে। আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওগো ঈমানদারেরা, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দেয়া হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। আমরা সেই রমাদানের রোজা পালন করলাম না, এমন অনেক মানুষ আছে না নাই? আবার যারা রোজা পালন করেছে, তারাবি পড়েছে, লাইলাতুল কিয়াম করেছে, ইফতার করেছে, সাহরি খেয়েছে, শাওয়ালের চাঁদ উদয় হয়েছে, ঈদের নামাজ পড়ে জোহরের ওয়াক্তে আর মসজিদে পাওয়া যায় নাই, এমন আছে না নাই? আপনাদের এলাকায় আছে? আমার আব্বা উদাহরণ দিতেন, আমিও মাঝে মাঝে বলি, ঈদের নামাজ পড়ে বাড়িতে আসলাম, স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, স্ত্রীকে খুঁজে পাওয়া যায় না, কোথায় গেল? সন্তান কান্নাকাটি করে, আব্বা মাকে তো পায় না। আমি বললাম খুঁজে দেখো, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, আমি যাই পূর্ব পাড়ার পশ্চিম পাড়া, খুঁজে দেখলাম কোথাও নাই। সন্তান এসে বলল, বাবা কোথাও পাওয়া গেল না। আমি বললাম অসুবিধা নাই, আমি তো আছি, তোমারে যাই হোক করে কষ্ট মষ্ট করে রান্না বান্না করে খাওয়াবো। 11টা মাস কষ্ট করে রান্না করে খাওয়ালাম। যখন রোজার চাঁদ উঠেছে, স্ত্রী পিছন দিকে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া স্বামী। আমি বললাম কে তুমি? বলতেছে আমি তোমার স্ত্রী। তোমার কি মনে নাই কে তুমি? আমার স্ত্রী কোনতে আসলে কেন? আমি তোমার ওই যে গতবার রমাদানের সময় তোমার সাহরির ভাত, পান্তা ভাত গরম করে দিছিলাম, তোমার ইফতারের সময় পাখা দিয়ে বাতাস করে দিয়েছিলাম, তোমার সাহরির সময় ডেকে দিয়েছিলাম, তোমার তারাবির সময় পাঞ্জাবিটা আগিয়ে দিয়েছিলাম, তুমি যখন শুয়েছিলে কপাল টিপে দিয়েছিলাম। গোটা রমাদানের রোজায় আমি তোমার খেদমত করেছিলাম। তারপরে কি হয়েছিল? যেদিন ঈদের চাঁদ উদয় হলো, ওই দিন আমি চলে গিয়েছিলাম মকসেদের সাথে। তারপরে চলে গেলাম শেখ হাসিনার বাসায়, ওখানে কয়েকদিন থেকে চলে গেলাম ওবায়দুল কাদেরের কাছে, সেখান থেকে আবার ফখরুল ইসলাম আলমগীর, তারপরে আবার জামাত আমিরের বাসায়, তারপরে গেলাম এমনি সেমনি ঘুরে গোটা বাংলাদেশ মেরে
হঠাৎ করে যখন ঈদের রোজার চাঁদ উদয় হয়েছে, মনে পড়লো আমার স্বামীর সেহরি রান্না করে দিতে হবে, তারাবির সময় পাঞ্জাবিটা আগিয়ে দিতে হবে, ইফতারের সময় বাতাস করে দিতে হবে। এই কথা মনে করে এই রমাদানের চাঁদ উঠেছে, আমি আবার তোমার খেদমত করার জন্য আসিছি। আমার সন্তানকে বললাম, খোকা তোর মারে আমি কি করব? আমার সন্তান বলছে, আব্বা যাই করো তাই করো, এই মার কিন্তু আর ঘরে তোলা হবে। কথা কয় না। একটা মাস আপনি তারাবি পড়লেন, সাহরি করলেন, রোজা রাখলেন, ইফতার করলেন, নামাজ পড়লেন, শাওয়ালের চাঁদ উদয় হয়ে গেল, আর আপনি দুনিয়ার কাজে মত্ত হয়ে পড়লেন। এই দল সেই দল, ওই দল এই দল করে বেড়ালেন। মসজিদে খবর পাওয়া গেল না, ভালো কাজের সাথে পাওয়া গেল না, আপনাকে আর আল্লাহর পথে পাওয়া গেল না, আর মসজিদে সিজদা দিতে পাওয়া গেল না, আর দান সদকায় পাওয়া গেল না। 11টা মাস পরে আবার যখন রমাদানের চাঁদ উদয় হলো, আর মসজিদে যেয়ে সামনের কাতারে বসে বলেন, ইমামের তারাবির টাকা কিন্তু গত বছরের থেকে বেশি দিতে হবে। আছে না নাই? সামনে দাঁড়ায় 11 মাস ধরে ওর খবর নেই। ওই দিন যেই সামনে যাই নামাজ পড়তে বলে, ইমামের কিন্তু অনেক আমরা কষ্ট দিই, সে অনেক কষ্ট করে, তাকে গত বছরের থেকে তারাবির টাকা বেশি দিতে হবে। এরম আল্লাহওয়ালা আছে না নাই? যারা 11টা মাস এমন ভাবে আল্লাহকে আল্লাহর ইবাদত করে না, 11টা মাস পরে যে ঢোকে একবার, দুইবার, তিনবার, চারবার, আল্লাহ রাব্বুল আলামিন একবার, দুইবার, তিনবার ক্ষমা করবেন, চতুর্থবারে আর ক্ষমা করতে নাও। ফেরেশতাদের যদি বলেন, ওগো ফেরেশতারা বলো দেখি, এই লোকটা প্রতিটা বছর রমজান মাসে আসে আমার ইবাদত করে, তারপরে আবার শাওয়ালের চাঁদ উঠলে চলে যায়, আর আমার ইবাদত করে না, কি করব? ফেরেশতারাই বলবে, আল্লাহ এর আর তোমার ঘরে আর তোলা যাবে? ওই যে সন্তান যেমন বলে যে, আব্বা এই মার কিন্তু আর নেওয়া যাবে, এটা তো কমন সেন্স দিয়ে বোঝার বিষয়, ঠিক কিনা? আপনি বারবার আল্লাহর সাথে উপহাস করবেন, আল্লাহর সাথে প্রতারণা করবেন, এটা করা যাবে? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কথা বিশেষ হলো না মনে হয়? দুর্নীতি বন্ধ হবে না? হবে না? কোরআনের আইন যদি কায়েম হয়, দুর্নীতি কি বন্ধ হবে? দু একজন একটু উঠাউঠি করছেন, গরমে না কষ্ট হয়ে যাচ্ছে? কোনটা? না এমনি রাত বেশি হয়ে গেছে? কোনটা? হ্যাঁ, জরুরত আছে? শেষ করে দেব, শেষ করে দেব। এলাকার সন্তান, বেশি কথা এখানে বলা উচিত না। আমি শুনছিলাম আমার রকি যখন দাওয়াত নিয়েছে, সে আমার বললো যে আমি এখানে বিশেষ আলোচক। তো আমি এটা ঠিকভাবে নিয়েছিলাম যে বিশেষ আলোচক হইলে ঠিক আছে, এলাকার সন্তান জিকর গাছায় বিশেষ আলোচক হওয়াই উচিত। কারণ এলাকার সন্তান প্রধান বক্তা হইলে সেটা চলে না। এরপরে আবার এখানে আসার পরে যেটা দেখলাম, খুবই বেকায়দা অবস্থা। এক বাড়ি পার্কিং, আর এক বাড়ি বসাইলো, আর এক বাড়ি ডাকে খাওয়ার জন্য, 3 বাড়ি যাইতে হবে। তো মনটা খারাপ হয়ে গেল, গেলামই না। এরপরে শুনলাম বিশেষ বক্তা তিনি কালেকশন করবেন, ওমা, পরে শুনি কালেকশন না করে নেমে চলে গেল। জিজ্ঞেস করলাম, কয় আমার কালেকশন করার কথা বলেই নেই।
আবু যার গিফারি ভাই। তো সব দায়িত্ব আমার পরে, ওয়াজ করবেন, গান গাবেন, কালেকশন করবেন, সব আমার পরে। এলাকার সন্তান, আমার কথা শোনার জন্য এরা বসে থাকে। আপনার মনে হয় তো টাকা চালিয়ে পদ্ধতি? আমি তো ভয়তে চাচ্ছি না, তাই অনেকে উঠতেছে। এখনো মা বোনদের নিয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই? মা বোনদের কিছু নসিহা করা দরকার। মা বোনেরা অধিকাংশ জাহান্নামী। হ্যাঁ, তাই এখন যেভাবে মনে হচ্ছে যে তাতে লাস্টে তুলবো বলতে কি 12টার মধ্যে আবার শেষ করার কথা, তো আর বেশি টাইমও নেই, আর আধা ঘন্টা আছে। তো আমি আপনাদের কাছে একটু মাদ্রাসার হক আদায় করার জন্য আমি আমার রকি সাক্ষী, আমি বলছিলাম যে তুমি ওই অ্যাডভান্স দিয়ে 2000 টাকা ওইটা ফেরত দিয়ে 16 দিন বাড়ি চলে যায় বলেছি। তো আমি বললাম ফেরত দিয়ে চলে যায়, যেভাবে অতিষ্ঠ করছিলেন, তা আপনারা একটু অতিষ্ঠ করেন না? আপনারা একটু সময় বসা যাবে ইনশাআল্লাহ। তা না হলে তো কথা আপনারা যদি বলতে না দেন, এমনিই তো সে লাইন হারাই গেছে অনেক আগে, তারপরে যদি আপনারা লাইন আরো হারাই দেন তো আমি হারাই যাবো। বসা যাবে আর একটু সময় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো ভাইরা আমার, কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? এই কোরআন আল্লাহর জমিনে কায়েম হোক, এটা চান কারা কারা একটু দেখতে চায়? সবাই চান? কোরআনের আইন কি বাংলাদেশে দেখতে চান? সে কোরআনের আইন যদি দেখতে হয়, এই মাদ্রাসার জন্য, মাদ্রাসায় যারা কোরআন পড়ে তাদের জন্য আমাদের একটু ভূমিকা রাখার দরকার আছে না নাই? আমি ব্যক্তিগতভাবে একটু সহযোগিতা করি। রফি সাহেব, আমি আগে সহযোগিতা করি, এই কাজটা করে তারপরে আমি শোনাবো। জহিরুল ইসলাম ভাই খোকন, 2000 টাকা আল্লাহ দানকে কবুল করুন, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম, আল্লাহ কবুল করে নাও। আমার বোর হায়াত বাড়াও, আমার যা হাই হোক। ও ঠিক থাকুক, ওই বাড়িটা ঠিক না রাখলে আমার রসকে খাওয়া যাবে। ভাইরা আমার, আমি দিয়ে শুরু করলাম, আপনারা জানো, আপনারা না, আল্লাহ এটা পছন্দ করেন। আল্লাহ বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ইমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। তো এইজন্যই আমাদের স্টেজ থেকে শুরু করেন, যে যা দেবেন আপনারা। আমার আশফাকুজ্জামান রনি ভাই কইছে আমার জন্য চাপাচাপি করবেন না। আসলে ওনার চাপাচাপি কত করব? প্রতিটা মাহফিলে 50,000, 10,000, 20,000 এটা দেয়াই লাগে। আলহামদুলিল্লাহ 500 টাকা দিলেন আমার আত্মীয়, আমার বাবার পক্ষের আত্মীয়, দাদার পক্ষের আত্মীয়। আল্লাহ কবুল করেন, খাত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। আল্লাহ তুমি আমার দাদার কবরটারে জান্নাতের বাগান বানাও। আমার আশফাকুজ্জামান রনি ভাই 10,000 টাকা দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। 10,000 টাকা দিবেন আমার আশফাকুজ্জামান রনি ভাই। মায়ের নামে আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ মা জননীকে কবুল করে নাও পরকালে। এবং মাদ্রাসা, আমাদের মাদ্রাসার নামটা আমি খালি ভুলে যাই, আলহাজ শাহরাজামান হাফিজিয়া মাদ্রাসা। প্রায় জায়গায় ব্যানার লেখা থাকে, আমাদের তো প্রতিদিন যাইতে হয়। এই মাদ্রাসাটাও দিনের খেদমতে, ইসলামের খেদমতে কাজ করে যাচ্ছে। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নিন, বলেন আমিন। 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দিলেন, আল্লাহ দানকে কবুল করো। আমার মা বোনদের মধ্যেও যান 500, 1000, 2000 নগদ টাকা যে যা দিবেন। ইট রড সিমেন্ট বালু যদি দিতে চান দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে আপনাদের এই দানের বিনিময়ে পরকালে জান্নাতের বাসিন্দা করে দিতে পারেন। এই দানটা বাড়িয়ে দিবেন বহুগুণে। আল্লাহ সবার দানকে কবুল করে নিন। 1000, 5000, 2000, 500 দেওয়ার মতো কারা আছেন? আমার কাছে একটু হাতে যদি দিয়ে যান, দোয়া করে দেব। যুবক মানুষ, আল্লাহ চাইলে দোয়া কবুল করতে পারেন। 500, 1000, 100, 200, 300 যে যা পারেন। আমাদের যুবক ভাইয়েরা প্যাকেট নিয়ে যাবেন, প্যাকেটে দান করবেন। মা বোনদের মধ্যে প্যাকেট নিয়ে যাবে, দান করবেন। ইট রড সিমেন্ট বালু বাকিতেও লিখিয়ে দিতে পারেন। এতিমখানাটা মাদ্রাসায় ছাত্র দিবেন। মাদ্রাসায় যদি ছাত্র পড়ান, আপনার সন্তানকে যদি আলেম বানান, আপনার সন্তানকে যদি আল্লাহওয়ালা বানান, দিনদার ইমানদার বানান, এই সন্তান পরকালের ময়দানে আপনার কাজে লাগবে। ওগো আমার ভাইয়েরা, 500, 1000, 2000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন একটু দেখতে চায়? আমার যুবকেরা ভিতরে যান প্যাকেট নিয়ে। অনেকেই আছেন কষ্ট করে উঠে আসতে চান না, ভিতরে যান। আমার মা বোনদের মধ্যে যান। ওগো আমার ভাইয়েরা, 500, 1000, 2000 টাকা দেওয়ার মতো কারা আছেন? একটু তাড়াতাড়ি যদি দিয়ে দিতেন, আল্লাহর ঘরের, আল্লাহর নবীর ঘরের জন্য যদি একটু দান করতেন, আল্লাহ এই দানকে বহু গুণে বাড়িয়ে দিবেন। আমাদের একজন ভাইজান, আল্লাহ 100 টাকা দিলেন, দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজন যারা কবরে মাফ করে দাও, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 500, 1000 আমার হাতে দেওয়ার মতো যদি কেউ থাকেন দিয়ে যেতে পারেন। 2000 টাকা একজন ভাই দিয়েছেন, আর কোনো মানুষ তো দেখি না। আরে এই জিকরগাছা প্রপারে আপনারা থাকেন পদ্ম পুকুরের মতো জায়গায়। 500, 1000, 2000 এক ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দাকে কি পাওয়া যাবে না?
আব্দুর রহমান সাহেব মাহফিল পরিচালনা করছেন, 500 টাকা দিয়েছেন। যিনি রোজাতুল জান্নাত মহিলা মাদ্রাসার পরিচালক, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। দানকারীর ও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে। আর একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, মনের নেক বাসনা পুরা করে দাও। আর একজন আল্লাহ তোমার বান্দা 700 টাকা দিয়েছে, দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও। আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যারা বেঁচে আছে নেক হায়াত দান করে দাও, সুস্থ শরীর দান করে দাও। ওগো আল্লাহ যারা দান করে দানকে কবুল। শামসুর মাস্টার 1000 টাকা রাখেন, বঙ্গবন্ধুর নোট দান করেছে, আল্লাহ কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। আর একজন 100 টাকা, আল্লাহ কবুল করে নাও, দিনদার ইমানদার বানিয়ে দাও। আল্লাহ 1000 টাকা যে দিল, আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও। আমাদের মাহফিলের সভাপতি শ্রদ্ধাভাজন 1000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। পিতা মাতা দাদা দাদি নানা নানি আপনজন যারা কবরে, কবরগুলো মাফ করে দাও। তারপরে আর কোন আল্লাহর বান্দা? ইয়াসিন ভাই নারায়ে তাকবীর। আমার ইয়াসিন ভাই 2000 টাকা 2 কান বঙ্গবন্ধুর নোট দান করলো, আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, ব্যবসা বাণিজ্যে বারাকা দান করে দাও। আমার আরেকজন ভাইজান, নাম কি ভাই আমার? আব্দুল জলিল ভাই 500 টাকা দান করলেন, আল্লাহ দানকে কবুল করো, তোমার গোলাম তুমি তারে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইরা, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত বাড়াইলাম, কেমন দিলেন? অনেক জায়গায় গেলে